জানি না কিভাবে আজকে ব্লগটা আমি শুরু করব। তবে আজকে সেই দিন যেদিন আমার সত্যি সবথেকে কাছের বান্ধবীটাকে আজ হারিয়ে ফেলবো। আজকে যখন ভয়েস ওভার দিচ্ছি তখনও আমার চোখে জল পড়ছে, কেন জানি না। আমি সত্যি খুব ইমোশনাল একটা মেয়ে, মন থেকে সম্পর্ক তৈরি করি, তবে সেটা যখন দূরে চলে যায় ভীষণ কষ্ট হয়। সত্যি কিছু জিনিস কিনেছিলাম বান্ধবীর মেয়েকে দেবো বলে, ভেবেছিলাম দেওয়াটা অন্যরকম হবে, কিন্তু এইভাবে দেবো কখনোই বুঝতে পারিনি। জিনিসটা যখন গুছাচ্ছিলাম তখনও চোখ দিয়ে খুব জল পড়ছিল, কেন জানি না, খুব কষ্ট হচ্ছিল মনের ভিতর। কিছু লোকের জন্য হয়তো সব সম্পর্কগুলো এভাবেই নষ্ট হয়ে যায়। ছোটবেলায় বান্ধবীগুলোকে হারানোর সময় আমার হয়নি। যাই হোক, কেন এতগুলো কথা বললাম সেটাই তোমাদের বলি। তোমরা অনেকেই জানো সুইটি আমার একটা বান্ধবী ছিল, যাকে তোমরা অনেক ব্লগে দেখেছো আমার। তাদের আর চলে যাওয়ার পালা। হয়তো আসবে কিনা জানি না, বলেছে তো একটা বছর পর আসবে। জানি না সে আসতে পারবে কিনা, আর সিচুয়েশন সবসময় অন্যরকম থাকে। এরকম সিচুয়েশন আসবে আমরা কখনো ভাবিনি, কিন্তু এলো তো বলো। হয়তো এমন সিচুয়েশন আসতেও পারে, ওরা হয়তো আর এলোই না। আমার মেয়ে আর ওর মেয়ে কিন্তু ভীষণ ভালো বান্ধবী। তার আগে কিন্তু আমি আর ও ভীষণ ভালো বান্ধবী হয়ে উঠেছিলাম। আমরা কিন্তু জীবনে দু রকমের বান্ধবী পাই, এক ছোটবেলা থেকে বিয়ে হওয়া পর্যন্ত, আর এক বিয়ের পরে যতদিন সম্পর্ক টিকিয়ে রাখা যায় ততদিনের বান্ধবী হয়। সেই বান্ধবীকেই ছাড়তে আজ এসেছি স্টেশনে। তবে চন্দননগর স্টেশনে এসে দেখি চন্দননগর স্টেশনে অনেক পরিবর্তন হয়ে গেছে, অনেক ভালো হয়ে গেছে। ওরা এখনো এসে পৌঁছায়নি, তা আমরা চলে এসেছিলাম আগেই, তাই একটু ওয়েট করছিলাম। আমার মেয়েরা জানো তো ওকে ছাড়া একদম থাকতে পারে না। স্কুলে গিয়ে শুধু স্রেজাল করে, ওই স্কুলে না গেলে ওর একদম ভালো লাগে না। বাড়িতে এসে সমানে কান্না করে বলে, মাম্মু আজকেও সৃজাল আসেনি। আর ওদের দুজনই আলাদা ভর্তি হওয়ার কথা ছিল, বাট ওদের ফ্রেন্ডশিপটা এতটাই গভীর ছিল বা ভালো ছিল, একে অপরকে ছাড়া একদম থাকতে পারতো না। তাই একই স্কুলে ভর্তি করা হয়েছিল, কিন্তু কখনোই ভাবিনি সৃজাল এত জলদি চলে যাবে। ওই যে সিচুয়েশন কখন যে এলো এরকম ভাবতেই পারিনি যে এরকম আসবে। যাই হোক, আজকে ওদের শেষ খেলা, হয়তো আবার হয়তো একটা বছর পর যদি ওরা ফেরে তবে হয়তো আবার এরকম খেলতে পারবে। আমি সবটা জানি, তাই আমার ভীষণ কষ্ট হচ্ছিল। ওরা তো জানে না ব্যাপারটা, সেই জন্য ওরা একটু খেলে নিচ্ছিল। ওরা ভাবছে হয়তো আবার ওদের দেখা হবে কাল পরশু, কিন্তু ওরা দুজন তো জানেই না ওদের দেখা আর হবে না। হয়তো যদিও বা হয় সেটা হবে সেই 1 বছর পর। সমস্যার কারণে ওরা সবকিছু ছেড়ে এখান থেকে চলে যাচ্ছে, বাড়ি ঘর স্কুল পড়াশোনা, মেয়ে আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছে মধ্যপ্রদেশ। যেহেতু দাদার কর্মসূত্র মধ্যপ্রদেশে, তো সেই জন্য ওখানেই চলে যাচ্ছে, কোয়ার্টার পেয়ে গেছে তাই চলে যাচ্ছে, এখানে আর থাকবে না। আর আমি তো যেদিন থেকে শুনেছি ওরা চলে যাবে, আমার সেদিন থেকে বুক ফেটে যাচ্ছিল। কি করে পারে কে জানে নিজের লোকগুলো এত কঠিন হয়ে থাকতে, তাদের চোখে একটু জলও দেখতে পেলাম না। যাই হোক, প্রচুর কান্না করেছিলাম ওকে জড়িয়ে ধরে। আমি সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করে উঠতে পারি না, কিন্তু এটাই হয়তো ওদের সঙ্গে আমার লাস্ট ব্লগ, সেই কারণেই শেয়ার করছি। ওদের কিছু ভিডিও হয়তো লাস্ট হতেই পারে, থেকে যাক আমার ফেসবুকে স্মৃতি হয়ে। মাঝে মধ্যে এটা হয়তো দেখতে পাবো ভিডিওটা খুলেই। অবশেষে ট্রেনও এলো, চলেও গেল। আশা রাখলাম ওরা হয়তো আবার একটা বছর পর ফিরে আসবে, আমাদের সঙ্গে হয়তো আবার দেখা হবে। এখানেই হয়তো শেষ সবটা নয়, আবার নতুন করে শুরু